আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাম বাড়ার এইসব ফালতু খবর দিয়ে বাজার গরম করার কোনো মানে হয় না। বর্তমানে বাজারে কেনাবেচায় কোনো মিল বা সেফার নাই, কৃষকের কাছেও আহামরি কোনো স্টক নাই। যা পাট আছে সব অবৈধ মজুতদারের কাছে, তারাই বেশি দামে কিনে পানি পানি বালি মিশিয়ে আবার বিক্রি করছে। পাট অভাবে একে একে মিল বন্ধ হচ্ছে, রপ্তানি বন্ধ। পাকিস্তান ও ভারতের দেশি দামে কারণে পাট পণ্যের চাহিদা কমিয়ে দিয়েছে। অতি শীঘ্রই মজুতদার ও রাখিরা বিপদে পড়বে। দাম এক ঝটকায় 4,000-এ নেমে আসতে পারে। তো প্রিয় ভাই, আপনি একটি সুন্দর একটি কমেন্ট করেছেন, তো আপনাকে অনেক ধন্যবাদ ভাই। কিরোইন এন্টারপ্রাইজ মেবি হবে। তো ভাই, আপনাকে আমি বলতে চাই একটা কথা, আপনি সুন্দর বলেছেন ভাই। আমার প্রায় 4,000-এর উপরে ভিডিও আছে, আপনি সকল ভিডিও দেখতে পারেন। আশা করি একটা ভিডিওতে যে ফালতু কোনো খবর আমি খায়রুল কখনো প্রচার করি না। 100% পজিটিভ যদি ভিডিও না হয়, তাহলে আমি সেই তথ্যগুলো আমি দেই না। যেটা চোখে দেখি, যেটা গোটা বাংলাদেশ অ্যানালাইসিস করে যেটা দেখি, সেই অনুযায়ী কিন্তু তথ্য প্রচার করার চেষ্টা করি। তো ভাই হ্যাঁ, অনেকে দিতে পারে, তবে আমি চেষ্টা করি সবসময় সঠিক তথ্য দেওয়ার। তো ভাই, আপনি এখানে আরেকটু গুরুত্বপূর্ণ কমেন্ট করেছেন যে অতি শীঘ্রই মজুতদাররা বা রাখি বিপদে পড়তে পারে, বা যে কোনো সময় এক ঝটকায় 4,000-এর নিচে 4,000-এর পাট আসতে পারে। একটা সুন্দর একটি কমেন্ট করেছেন। তো প্রিয় দর্শক, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। তো চলুন যাওয়া যাক, আরও মূল্যবান কমেন্ট পড়ব ইনশাল্লাহ। সো লেটস গো। আজকে 21শে জানুয়ারি 2026, রোজ বুধবার। তো প্রিয় দর্শক, বাংলাদেশে অনেক আমরা বাজার দেখেছি, দুই একটা বাজার। তো সেই তুলনায় বাজার আগের মতোই আছে মোটামুটি, কিন্তু কিছু কিছু বাজার আমরা দেখি 5,000 থেকে শুরু করে 52, 5200, 5100, 5300, বিভিন্ন বাজারে বিভিন্ন দাম যাচ্ছে। তো প্রিয় দর্শক, যেহেতু আমি আজকে সকল বাজারের তথ্য কোনোটাই জানি না, তো আল্লাহর হস্তে আপনারা কষ্ট করে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ইনশাল্লাহ। তো চলুন যাওয়া যাক, আরও যত মূল্যবান কমেন্ট সব কিছু পড়বেন ইনশাল্লাহ। এখানে একটি ভাই কমেন্ট করেছে, খায়রুল সাহেব, ভারতের দাম কমার খবর দেখেন না কেন? আসলে আমি যদি কমার খবরটা যদি পেতাম, তাহলে অবশ্যই নিউজ দিতাম। তো তারপরে আমাদের বড় ভাই হুগলি গ্রুপ আছে, তারপরে আরও অনেক কোম্পানির বা অনেক সেক্টরের নামটা দিয়েছে। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, কষ্ট করে এটা দেখে নেবেন, কারণ হচ্ছে এটা বলাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমার জন্য। তার জন্য আমি বললাম না কোথায় কী অবস্থা, কোথায় কোথায় যাচ্ছে 12,800 কুইন্টাল, কোথায় যাচ্ছে মানে 200 টাকা, কোথায় 100 টাকা মাইনাস গিয়েছে। অধিকাংশই আমরা দেখতে পাচ্ছি 300 টাকা কুইন্টালে কম গিয়েছে, যেটা এই তথ্য অনুযায়ী পেলাম, যেটা ভাই বলেছে বা সুন্দর একটি কমেন্ট দিয়েছে, যেটা আপনাদের জন্য অনেক উপকার হবে যারা পাট ব্যবসায়ী তাদের জন্য। তো প্রিয় দর্শক, দেখি আরও সামনে যাব আমরা ইনশাল্লাহ। এখানে একটি বড় ভাই কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম অলরাউন্ডার ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান। ব্যবসা 5 বছরে 1 বছর হয়, তবে এবারে মনে হয় ইনশাল্লাহ 6,000 টাকা হবে। দেখা যাক আল্লাহ কী করে ভাই, ওইটাই দেখার বিষয়। একটা বড় ভাই করছে, মুরব্বী অনেক সুন্দর কথা বলেছেন, অনেক অনেক ধন্যবাদ। মানে গতকাল যেটা ভিডিও করেছিলাম সেটার সুন্দর একটি কথা বলেছে, তার কথাই বললো। এখানে একটি ভাই কমেন্ট করেছে যে 48 থেকে 49 বলছে যশোর, আমাদের এখানে 51 থেকে 52 টাকা। মেসার্স বিবেক বাপ্পি এন্টারপ্রাইজ। বাপ্পি ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এখানে একটি কমেন্ট করছে, যশোর চূড়ামনকাঠি 4900 টাকা। আমরা দেখতে 4900, 5,000, 5200 এই ধরনের দামটাই বেশি দেখতে পাচ্ছি আমরা বর্তমান। এখানে একটি ভাই কমেন্ট করেছে যে ভাইজান, একেবারে 6,000 টাকার ভিডিও দেখান তো ভাই। আসলে ভাই 6,000 যদি হয় তাহলে দেখাতে পারবো, আর যদি না হয় তাহলে দেখানো কোনোভাবেই সম্ভব না। তবে দোয়া করি যেন 6,000 হোক। এখানে একটি ধামাকা কমেন্ট পেয়েছি, ফরিদপুর নালার মোড়। আমি আবার বলছি, ফরিদপুর নালার মোড় 5,500 টাকা গিয়েছে, যা অবিশ্বাস্য সর্বোচ্চ হাই প্রাইস যেটা শুনলাম। এখানে একটি বড় ভাই কমেন্ট করছে, ভাই থ্যাঙ্কস ফর নিউজ অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কমেন্ট। এখানে একটি ভাই কমেন্ট করেছে, ভাই পাট মজুতদার বিরুদ্ধে কোনো চাপ আছে কি? সত্যি কথা বলতে মনে হয় কোনো চাপ থাকতে পারে বা চাপ হতে পারে যে কোনো সময়। যেটা লক্ষ্য বা তথ্য পাচ্ছি, যে কোনো সময় পাট মজুতদারের কাছে হয়তো সরকারের লোক যেতে পারে হয়তো বা। এখানে একটি ভাই লিখেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বিসমিল্লাহ। শুনে খুব ভালো লাগলো, পাটের দাম বাড়ার কারণেই সুন্দর একটি কমেন্ট করেছে উনি। এখানে একটি ভাই কমেন্ট করেছে, ভাই শেফার হাইকোর্ট রিট করেছে, আগামী 25শে জানুয়ারি রিটের শুনানি হবে কাঁচা পাট রপ্তানি বিষয়। সো ভাই, খুব সুন্দর একটি কমেন্ট করেছেন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখানে একটি কমেন্ট করেছে, কুষ্টিয়াতে পাটের দাম এত কম কেন ভাই? আলহামদুলিল্লাহ,
এখানে একটি ভাই কমেন্ট করছে, খায়রুল ভাই বগুড়া পাটের বাজার একটু জানায়েন। সত্যি কথা বলতে বগুড়া পাটের বাজার সম্পর্কে আমার কোনো ধারণা নাই বা আমিও জানি না। প্রিয় দর্শক, এখানে একটি ভাই কমেন্ট করছে, ভাই আসসালামু আলাইকুম, চাষকোয়ের ট্রেডার্স খালেক চাচার নাম্বারটা দরকার ভাই, মেমোতে নাম্বার আছে সেটা ভালোভাবে বোঝা যায় না। তো ভাই খালেক সাহেব যদি উনি অনুমতি দেয় তাহলে আপনাকে আমি অবশ্যই নাম্বারটা দিয়ে দেবো। আদারওয়াইজ উনি যদি অনুমতি না দেন তাহলে আমি কিন্তু আপনাকে নাম্বার দিতে পারবো না। সো আন্তরিকভাবে দুঃখিত ভাই, তবে চেষ্টা করবো জাস্ট এই। এখানে একটি ভাই কমেন্ট করেছে, ঝিনাইদহ জেলার শৈলকুপা থানা 5300 থেকে 5400 টাকা। মাশাআল্লাহ, আমরা ঝিনাইদহ কিন্তু একটা ভালো দাম দেখেছি, যেটা হচ্ছে 53 থেকে 5400 টাকা। একটি ভাই কমেন্ট করেছে খুব সুন্দর, যে আই অ্যাম ওয়েটিং ফর 6000। সো দোয়া করি ভাই যেন 6000 হয়, এটাই চাই, দেখা যাক। তবে বাংলাদেশে এখন যে প্রেক্ষাপটে অনেকেই আবার বলতেছে কিন্তু দাম যে কোনো সময় ডাউন হতে পারে, আবার অনেকেই বলতেছে না দাম ডাউন হওয়ার কোনো লক্ষণ নেই, কারণ গোটা বাংলাদেশে পাটের পরিমাণটা অনেক কম এবং অনেক কম। তো সেই ক্ষেত্রে ইন্ডিয়াতে আমরা পাটের বাজার যথেষ্ট পরিমাণ দেখতে পাচ্ছি, সেই ক্ষেত্রে আশা করা যাচ্ছে সামনে ভালো কিছু হবে। এখানে একটি ভাই কমেন্ট করছে, আলহামদুলিল্লাহ 320 মন পাট আছে। মাশাআল্লাহ, অনেক পাট আছে ভাই, দেখেন কোনটা ভালো হয়, যদি বিক্রি করা যায় করে দিন, আর যদি না যায় তাহলে আরও রাখতে পারেন। এখানে একটি ভাই কমেন্ট করেছে যে যে কৃষকের হাতে পাট আছে সে তো একটু হাসবেই, পেঁয়াজ এবার কৃষক কাঁদবে, ফরিদপুর থেকে ইকরাম খান ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো সত্যি এখন যে সকল কৃষকের কাছে পাট আছে তারা তো হাসবে, এটাই বাস্তবতা। বাট পেঁয়াজের অবস্থাটা খুবই খারাপ। তবে আমাদের আমরা গতকাল হাটটা দেখেছিলাম, 200-300 টাকা দাম করেছে। তবে অনেকেই বলছে পেঁয়াজের ফসলটা অনেক ভালো হয়েছে, যে কোনো সময় দাম কমবে। এখানে একটি ভাই কমেন্ট করেছে যে স্টক পার্ট বিক্রি নিয়ে সরকারের কোনো চাপ আছে কি না। তো ভাই, চাপ আছে কি না এটা যদি আমি বলি তাহলে আমার মনে হয় যে চাপ আছে। অনেক জায়গা থেকে শুনতে পাচ্ছি যে সরকারি লোক হয়তো বা পাট সম্পর্কে অনেক তথ্য জানতে চাচ্ছে। এইটা আমি সাতক্ষীরা হতে বলছি, আমার 4 থেকে 500 মন পাট আছে, পাট বিক্রি করার জন্য অফিস হতে ফোন দিচ্ছে, আসলে করণীয় কি? ভাই, অফিস থেকে ফোন দিচ্ছেন, করণীয় কি এটা আমার জানা নেই। যদি কোনো পাট ব্যবসায়ীর সাথে আপনি আলোচনা করেন তাহলে সব থেকে ভালো হবে, কারণ এই বিষয়ে আমাদের কোনো তথ্য জানা নেই বা কোনো বলারও নেই, সেটা আপনাকেই দেখতে হবে কি করা যায়। এখানে আরেকটি ভাই কমেন্ট করেছে যে মেহেরপুর 5000 টাকা গেছে। মাশাআল্লাহ, তো 5000 থেকে 54-55 টাকা পর্যন্ত গোটা বাংলাদেশে আমরা বাজারটা কিন্তু বর্তমান সময় দেখতে পাচ্ছি। তো আজকে আমাদের আশপাশে কোনো হাট নাই, বাজার নাই, যার জন্যই কিন্তু আমি আজকে সরাসরি কোনো নিউজ দিতে পারলাম না। সো আন্তরিকভাবে দুঃখিত। এখানে একটি ভাই কমেন্ট করেছে, ভাই আমাদের এখানে তো এখন 4500 টাকার উপরে বলে না, আমার কিছু পাট আছে, 5000 হলেই তো বিক্রি করে দিতাম। আলমডাঙ্গা চুয়াডাঙ্গা থেকে এক ভাই কমেন্ট করেছে। তো ভাই, পাটের কোয়ালিটির উপর নির্ভর করে, আমি আবার বলছি প্রতিটা পণ্যই কিন্তু পাটের কোয়ালিটির উপর নির্ভর করবে, এরপরেই কিন্তু পাট বিক্রি হয়। আদারওয়াইজ কিন্তু আপনার পাটের কোয়ালিটি খারাপ হলে সেই পাটের কিন্তু মূল্য হবে না, এটাই বাস্তবতা। তো প্রিয় দর্শক, অনেক কমেন্ট পড়লাম। তো আজকে আশা করছি আজকে বাংলাদেশের কোথায় কী অবস্থা, কোন বাজারে কী দামটা যাচ্ছে, বেশি কম, যে যেখান থেকে দেখেন আমার ভিডিওটা প্লিজ অবশ্যই কমেন্ট করবেন, আর চেষ্টা করবো সেই কমেন্ট অনুযায়ী সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে আপনাদের জন্য। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাআল্লাহ কোনো একটি ভিডিও আবার নতুন করে নতুন তথ্য যদি জান ইনশাআল্লাহ জানাবো। সো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কথার মাঝে, আল্লাহর রাস্তায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকুন, নামাজ পড়ুন,